হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা ফ্রম ইউনিভার্স ম্যাজিক বাই সুস্মিতার থেকে। আজকে আমি স্টার্ট করব দ্য সেভেন্থ কার্ড অফ মেজর আরকানা, দ্য চ্যারিয়েট কার্ড। ভিডিওটা স্টার্ট করার আগে আমি কিছু কথা বলে নিতে চাই। আমি প্রত্যেকটা কার্ডের ভিডিওস দুটো ভার্সনে করি, বাংলা আর হিন্দি ভার্সনে। আমি ডেসক্রিপশানে দুটো ভার্সনেরই আমি লিঙ্ক শেয়ার করে দিই। যদি কোনো ভার্সনের ভিডিওতে মনে হয় পয়েন্ট স্কিপ করে গেছি, স্কিপ করে যাওয়ার ফলে অনেক বুঝতে হয়তো অসুবিধা হতে পারে, তো কমেন্ট সেকশনে আমাকে বলতে পারো, বা দুটো ভার্সনের ভিডিও চেক করে নিতে পারো তোমরা। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট সেকশনে কোনো ডাউট থাকলে জানিও। আর এই কার্ডগুলো যে আমি ভিডিও করছি এগুলো পুরোপুরি বেসিক, পুরো ভেরি বিগিনার্সদের জন্য। এখনও অ্যাডভান্স স্টার্ট করিনি। অ্যাডভান্স যখন স্টার্ট করব তখন আমি অ্যাডভান্সের কথা তোমাদেরকে বলে দেবো। আর প্লিজ আমার সাপোর্ট করো আমাকে, যাতে আমি আরও ভিডিওস করার জন্য, যাতে আমি আরও উৎসাহ হই, তার জন্য সাবস্ক্রাইব করে দিও। আর যারা ভেরি বিগিনার স্প্রেড রিডিং, বেসিক স্প্রেড যারা শিখতে চাও, বা টাইমিং রিডিং যদি শিখতে চাও, তাহলে আমাকে ডিসক্রিপশানে দেওয়া নাম্বারেতে আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর যারা ফর পার্সোনাল কনসালটেশন নিজেদের লাইফের জন্য রিডিং করাতে চাও, তারাও আমাকে কিন্তু ডেসক্রিপশানে যে নাম্বারগুলো দেওয়া আছে তাতে আমাকে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। তো চলো স্টার্ট করা যাক। সেভেন্থ কার্ড, দ্য চ্যারিয়েট কার্ড। দ্য চ্যারিয়েট কার্ডটার ব্যাপারেতে স্টার্ট করার আগে আমি এই কার্ডটার ব্যাপারে প্রত্যেকটা ভিডিওর মতন আমি যেমন বলে থাকি, একটা ছোট্ট একটা মোরাল বলে দিই। সেই মোরালটা ফার্স্ট আমি বলবো। মোরালটা হলো, চ্যারিয়েট মানে হচ্ছে রথযাত্রা, বা রথযাত্রাই অ্যাকচুয়ালি। রথযাত্রা যখন হয় তখন আমরা দেখি রথটা এগোচ্ছে মানে কি, মুভ করছে, তো সামনে এগিয়ে যাওয়া। তো এই কার্ডটার কিন্তু মেইন মিনিং হচ্ছে মুভমেন্ট কার্ড। তো এই কার্ডটার মুভমেন্ট কার্ড, তার সাথে সাথে এখানে কিন্তু হিলিংসও আছে, তার সাথে সাথে ডিসিশন মেকিংও আছে, তার সাথে সাথে কিন্তু স্টেবিলিটি। তুমি যখন কোনো গাড়ি চালাও, বা রথযাত্রা যখন দেখি, বা উড়িষ্যাতে যখন, বা আমরা এমনি টাইমেও যখন নিজেদের যখন বাড়িতে রথযাত্রার জন্য যখন আমরা রথ চালাই, তখন ওটাকে স্টেবল করে চালাতে হয়, তাই না? না হলে তো রথটা যে কোনোভাবে উল্টে যেতে পারে, বা গাড়িও চালাতে হয় সেরকম স্টেবল হয়ে, তো স্টেবল না থাকলে উল্টে যেতে পারে। তো এখানে কিন্তু স্টেবিলিটি কার্ডও আমরা বলে থাকি। তো এই কার্ডটা ভেরি মাচ পজিটিভ কার্ড। ইটস এ ইয়েস কার্ড। মুভমেন্ট থাকবে, স্টেবিলিটি থাকবে, পজিটিভনেস থাকবে, ডিসিশন মেকিং থাকবে, অবভিয়াসলি সেটা তাহলে পজিটিভ কার্ডই হবে। তো এটা হচ্ছে ইয়েস কার্ড। এবারে দেখে নেব এই কার্ডের সিম্বলসগুলো। কার্ডের সিম্বলসগুলো হচ্ছে, দেখো, ফার্স্টে এখানে একটা রথ আছে, রথে একটা লোক চালাচ্ছে। লোকটার পেটেতে একটা বেল্ট বাঁধা রয়েছে। বেল্ট আগেও বলেছে একটা সিম্বলসের মধ্যে পড়ে। একটা হাত দেখো একটা স্টিক মতন রয়েছে, আর একটা হাতে রথটা চালাচ্ছে, ঠিক আছে? কিন্তু দুটো হাত কিন্তু সমান জায়গায় রয়েছে। সমান জায়গায় থাকা মানে স্টেবল শো করছে। কাঁধেতে দেখো দুটো চাঁদের মতন দুটো ড্রেস, যুদ্ধেতে গেলে যেমন চাঁদের মতন বর্মা থাকে, সেই বর্মাটার মতনই রয়েছে ড্রেসটা। চাঁদ মানে ইমোশনস, রেসপন্সিবিলিটিস আছেই। ক্রাউনস আছে। নিচেতে দেখো দুটো যে এটা রয়েছে না, এটা কিন্তু ইয়াং অ্যান্ড ইন, ঠিক আছে? আমরা অ্যাকচুয়ালি মুভি দিয়ে আমি সিম্পলিফাই করেই বলি। তো আমরা যখন কোনো রকমের অ্যারাবিক কোনো মুভি দেখি, যেমন ধরে নাও মমি, তোমরা দেখেছো, মমিতেও কিন্তু আমরা এই জিনিসটাকে কিন্তু আমরা ওখানে দেখেছি, কিন্তু ওখানে গোল্ডেন কালারের দেখেছি, এখানেতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে। তো অ্যারাবিক কোনো রকমের তোমরা যদি এই রিলিজিয়ানের মধ্যে যদি কোনো অকাল্টের ব্যাপারে তোমরা পড়তে চাও, তো তখন কিন্তু তোমাদের এটা খুব ভ্যারি করবে, কারণ এটা একটা খুব পজিটিভ, খুব একটা পিওর সিম্বল, ওখানে খুব একটা ইম্পর্ট্যান্ট সিম্বল, ঠিক আছে? তো এটা হচ্ছে ইয়াং অ্যান্ড ইন। এই মাঝখানে এই সাইনটা আমরা কিন্তু
অনেক সময় কোনো ইংলিশ মুভিতেই আমি বেশিরভাগ দেখেছি, কোনো যুদ্ধের বা কোনো শান্তির বা অ্যাম্বুলেন্সেও কিন্তু এরকম ধরনের একটা সাইন থাকে, দেখবে অ্যাম্বুলেন্সের, তার মানে এটা কিন্তু হিলিং সাইন। হসপিটালে যাচ্ছে, হিল হচ্ছে, তো হিলিং সাইন। এর সাথে সাথে পিছনে দেখো অনেক ঘর বাড়ি রয়েছে, ঠিক আছে, এগুলো হচ্ছে সিম্বলস। এবার আমরা কালার্স দেখে নেব। উপরের যে মাথার পর্দাটা ব্লু কালারের মানে আমি ব্লু কালার সবসময় বলেছি যে ব্লু হচ্ছে কাজ হবে কিন্তু লেটে হবে, টাইম নিয়ে হবে, কার্য করলেই ফল তুমি পাবে। ইয়েলো কালারটা মানে হলুদ কালারটা অপটিমিস্টিক, খুব পজিটিভ কালার, শুভ কালার। ইয়াং অ্যান্ড ইনটা কিন্তু দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ডিসিশন মেকিংয়ের একটা হতো ভালো আর একটা খারাপ, কোনটা করা উচিত। হাতেতে দেখো লোকটা যে জামাটা পরেছে সেটা কিন্তু হোয়াইট কালারের, হোয়াইট ডিভিনেশনকে শো করে। এখানে কালার্স হয়ে গেল। এবার এই কার্ডটার ব্যাপারেতে এই কার্ডটার পুরো মিনিং আমি সিম্বলস অ্যান্ড কালার্স দিয়ে তোমাদেরকে বোঝাবো। তোমরা দেখো চ্যারিয়েট, আগেও বলেছি, রথ মানে মুভমেন্ট করছে, এই লোকটা মুভমেন্ট করছে, সামনের দিকে এগাচ্ছে, হাত দুটো সমান জায়গায়, স্টেবল মাইন্ডেড। পেটেতে যে ইয়েটা রয়েছে মানে বেল্টটা রয়েছে, বেল্ট, কনফিডেন্ট আছে, মাথায় ক্রাউনটা রয়েছে, কনফিডেন্ট, কন্ট্রোলিং নেচার রয়েছে, খুব অথরিটিভ। কাঁধে যেটা রয়েছে চাঁদের মতন, রেসপন্সিবিলিটিস নিজের কাঁধেতে নিতে পারে, ইমোশনস রয়েছে তার মধ্যে। কিন্তু কাজটা যখন করছে, মুভমেন্টটা যখন করছে, সে কিন্তু কাজটাকে ভেবে চিনতে করছে, খুব টাইম নিয়ে কোনো প্রপার ডিসিশন নিতে যাচ্ছে বা নিচ্ছে। হোয়াইট কালার রয়েছে জামায়, ডিভিনেশন শো করছে, কারণ এই মানুষটার মধ্যে কোনো রকমের নেগেটিভিটি আসতে পারে না, স্টেবল মাইন্ডেড আছে, কন্ট্রোলিং আছে, মুভমেন্ট হচ্ছে, পজিটিভ আছে, তো অবভিয়াসলি কখনো নেগেটিভ ভাবতেই পারে না, তার পজিটিভই থিঙ্কিং বা পজিটিভ পয়েন্ট রয়েছে। সো এটা পিওরিটি, ডিভিনেশন শো করছে। ইয়েলো অপটিমিস্টিক, যে কাজটা করবে সেটা খুব শুভ সবের জন্য। এর সাথে সাথে এই ঘর বাড়িগুলো দেখো পিছনে রয়েছে, পিছনে থাকার জন্য এটার মানে আমরা যখন কোনো মুভিতে দেখি রাজা মাঝখান দিয়ে রথে করে যাচ্ছে, চারিপাশ থেকে ঘর বাড়ি থেকে সব তার জয়ের যে জয়ধ্বনিটা, লোকেরা বেরিয়ে এসে ফুল দিয়ে, কেউ ফুল গায়ে দিচ্ছে, জয় রাজা বলছে, তো সেটাই বোঝাচ্ছে সে কিন্তু এখানে জিতছে, জিতেই যাচ্ছে, মুভমেন্ট করছে, জিতছে। এর সাথে সাথে হাতে দেখো একটা হাত এখানে স্টেবিলিটি তো শো করছে, তার সাথে দেখো একটা হাতে স্টিক, একটা হাতে দেখো কন্ট্রোল করছে, মানে রথটাকে চালাচ্ছে। তো রথটা চালাতে গেলে কিন্তু কন্ট্রোল হতেই হবে। তুমি যখন গাড়ি চালাবে বা ধরো ভিক্টোরিয়াতে যদি কেউ গিয়ে থাকো, ঘোড়া যখন গাড়িটা চালায়, ঘোড়ার কারটা যখন চালানো হয়, একটা হাতে কিন্তু একটা স্টিক থাকে, চাবুক থাকে, আর একটা হাতে কিন্তু দড়িটাকে টানে, ঘোড়ার যে মুখেতে থাকে। তো কন্ট্রোলিং নেচার এখানে শো করে, কন্ট্রোল করছে বলেই না ঘোড়াটা চলছে। গাড়ি চালাতে গেলেও আমাদের স্টিয়ারিং, ব্রেক কন্ট্রোল করতে হয়, তো ওখানেও কন্ট্রোল বোঝাচ্ছে, কন্ট্রোলিং নেচার আছে, তো কন্ট্রোলিং এখানেও কিন্তু শো করছে। এবারে আমরা এই দুটো যে পয়েন্ট মানে হিলিংয়ের যে সাইনটা আর এই যে ডিসিশন মেকিং, এই জায়গাটা একটু ভালো করে বুঝবো। তোমার যদি এখানেতে অবস্টাকলস আসে, তুমি তাহলে কি বলবে, বা গাইডেন্স আসে, কি বলবে যে তোমার হিলিংয়ের প্রয়োজন, তুমি মুভমেন্ট করছো খুব কনফিডেন্সিয়ালি, খুব স্টেবল হয়ে। ওভার কন্ট্রোল হওয়াটা খুব একটা জরুরি নয়, তোমার নিজেকে একটু হিল করো, নিজেকে হিল করে ডিসিশন নাও, ডিসিশন নিলে তুমি কিন্তু পেরে যাবে, ঠিক আছে। এবারে যদি আমরা কোনো মানুষের সিচুয়েশন না, মানুষের ব্যাপারে জানতে চাই, ধরো কেউ যদি বললো আমার গার্লফ্রেন্ড কেমন, বা আমার বয়ফ্রেন্ড কেমন, বা আমার পার্টনার কেমন, বা এই মানুষটা আমার এগেনস্টে কেস করেছে, বা আমার বস কেমন, সে কীরকম কী ভাবছে, সে ধরো হ্যাঁ তার নেচারের ব্যাপারে জিজ্ঞাসা করলো,
মানে এটা আমার ক্ষেত্রে অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্সও হয়েছে। তার গার্লফ্রেন্ডের ব্যাপারে, গার্লফ্রেন্ড ঠিক নয়, পার্টনারের ব্যাপারে জিজ্ঞাসা করতেছিল। তো আমি বলেছি হ্যাঁ, কন্ট্রোলিং নেচার আছে, অথরিটিভ আছে, খুব শার্প মাইন্ডেড, খুব পজিটিভ মাইন্ডেড, অপটিমিস্টিক, স্টেবিলিটি রয়েছে, কনফিডেন্সিয়াল রয়েছে, কন্ট্রোলিং নেচার রয়েছে। এর সাথে সাথে কিন্তু এ নিজেকে হিল করবে, এ নিজেকে হিল করেই কিন্তু ঠিক ডিসিশন নিতে পারবে। ইভেন তুমি যদি ওনার কাছে যাও, মানে এই কার্ডটা যদি কারণ নেচারের ক্ষেত্রে পড়ে, সেই মানুষটা কিন্তু অন্যকেও হিল করতে সাহায্য করে, সেই মানুষটা কিন্তু অন্যকেও হিল করে ঠিকঠাক ডিসিশন, তোমাকে যদি মেন্টালি হিল করে দেয় কেউ, তুমি তাহলে ঠিকঠাক ডিসিশন নিতে পারবে। আমরা তো হিল কখন হতে চাই? আমরা যখন ডিসিশন নিতে পারি না, যখন পারি না কোনো কিছু বুঝতে কোনটা ঠিক কোনটা ভুল, তো তখনই আমরা না হিল চাই, হিলিং প্রসেস চাই। তো এই কার্ডটা যদি কোনো মানুষের নেচারে পড়ে, আমরা সেটা বলতে পারবো সেই মানুষটার কাছে কিন্তু তুমি নিজেও হিল হতে যেতে পারো, তুমি নিজে হিল হয়ে কিন্তু তোমাকেও সে ঠিক ডিসিশনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এটা এই কার্ডটার মানে। এর সাথে সাথে হ্যাঁ, এই মানুষের যে কোনো কাজ করবে তো অবভিয়াসলি সেখানে ফল ভালো হবে। ইমোশনস, রেসপন্সিবিলিটিস নিজের কাঁধে নিতে এ জানে, খুব মেন্টালি স্ট্রং হয় এরা। আর এরা যখন কোনো কাজ করে না, কারোর কথা শোনে না, কারণ স্টেবল কন্ট্রোলিং নেচার রয়েছে, তো নিজের কথা নিজেই শুনবে না, নিজের কথা নিজে শুনেই কিন্তু এরা এগোয়। তার জন্যই আমি বললাম যে এরা কিন্তু নিজেদের হিলটা নিজেরাই করে, নিজেরাই ঠিকঠাক ডিসিশন নিয়ে এগিয়ে যায়, তাতে ফ্রুটফুলও হয়, কিন্তু টাইম নিয়ে ডিসিশান নেয়। এবারে যদি কেউ কোনো সিচুয়েশান বলে আমার প্রমোশনস হবে কি না, আমার কোর্ট কেস এগাবে কি না, আমার জব আর ক্যারিয়ারটা ঠিকঠাক হবে কি না, হ্যাঁ বলতেই পারি আমরা সেখানেতে হ্যাঁ ঠিক হবে, কিন্তু একটু টাইম নিয়ে হবে। তোমার ফ্রুটফুল হবে কি না সেইটা ভেবেই কিন্তু এই কার্ডটা এই কেসটা মুভমেন্ট হবে। তোমার ফ্রুটফুল হবে, তোমার ডিসিশন নেওয়ার জন্য সেই জায়গাটাতেও কিন্তু হিল করতে হবে, যাতে তুমি ঠিকঠাক ডিসিশন নিতে পারো। তাহলে তুমি ঠিকঠাক ডিসিশন নিলে এই কার্ডটা অনুযায়ী তুমিও কিন্তু ঠিকঠাক প্রসেসে ফ্রুটফুল ওয়েতে ধীরে ধীরে এগোতে পারবে, আর তোমারই সেখানেতে জয় হবে, এটা কিন্তু আমরা বলতে পারি। সেটা কোর্ট কেসের ক্ষেত্রে হতে পারে, জবের ক্ষেত্রে হতে পারে, প্রমোশনসের ক্ষেত্রেও হতে পারে। তো এইগুলো ছিল অবস্টাকলস, গাইডেন্স, কোনো নেচার মানুষের ক্ষেত্রে আমরা যা যা বলতে পারি, এটা ছিল। এই কার্ডটার ব্যাপারে আরও কোনো কোয়েশ্চেন থাকলে, আর যদি কোনো তোমাদের এক্সপিরিয়েন্স থাকে আমাকে অবভিয়াসলি কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। ভালো লেগে থাকলে লাইক করো। নতুন নতুন ভিডিও তাড়াতাড়ি পেতে গেলে সাবস্ক্রিপশন অবভিয়াসলি জরুরি আছে। তার সাথে সাথে ভেরি বিগিনার্সদের জন্য যেহেতু এগুলো শেয়ার করো তাদের সাথে, আর ইন্টারেস্ট যদি থাকে তাহলে দেখতে পারো, খুব ভালোই লাগবে। আর ডিসক্রিপশানে দেওয়া নাম্বারেতে আমাকে পার্সোনাল কনসালটেশনের জন্য কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর তোমাদের যদি ভেরি বিগিনার্স যদি বেসিক রিডিং বা বেসিক স্প্রেডস শিখতে হয়, বা টাইমিং রিডিং শিখতে হয়, বা ইন্টারপ্রিটেশন কীভাবে করতে হয় সেটা যদি শিখতে হয়, তাহলে অবভিয়াসলি আমাকে ওই দুটো নাম্বারে যেই দুটো নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশানে আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো চলো নেক্সট কার্ডের সাথে আবার নেক্সট কোনো মোরাল অফ দ্য স্টোরি বা গল্প নিয়ে দেখা হবে। এখন টাটা, বাই বাই।